বৃদ্ধি পাইছে, পাখির জন বেড়ে গেছে। এই কারণে এখন দেখা যাইতেছে আমাদের নানাবিধ সমস্যা হচ্ছে আর কি। তো বর্তমানে ইন্ডিয়ান সংখ্যা প্রচুর হয়ে যাইতেছে, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু আসতে পারতেছে না। এরকম হয়ে থাকলে তো আমরা আস্তে আস্তে ডাউন হয়ে যাবো ওদের থেকে আরো অনেক, যেহেতু আমাদের সরকারের কোনো কিছু পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয়। এরকম সংকট এর আগে কখনোই হয়নি। পরিস্থিতি এতটাই বেগতিক যে বাংলাদেশি হোটেল মালিক, প্রকৌশলী বা ঠিকাদাররাও তাদের প্রতিষ্ঠানের জন্য দেশি শ্রমিক পাচ্ছেন না। বাংলাদেশি মালিকানার এই রেস্তোরাঁটি চলছে মূলত পাকিস্তানি শ্রমিকদের নিয়ে আসতে পারতেছি না, যার জন্য বাধ্য হয়ে আমরা পাকিস্তানি, শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ান লেবারদের দিয়ে কাজ করাচ্ছি। এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত অবশ্যই হারবে। আবুধাবি বা দুবাইতে দীর্ঘদিন বসবাস করা এসব মানুষের বাংলাদেশের শ্রমবাজার হারানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তার যুক্তি অবশ্য অন্যরকম। বাজার হারানোর কোনো বিষয়ই নেই, আমাদের বাজার কোনোদিনও ছিল না। বাজারটা ছিলই কিন্তু পাকিস্তানিদের, বাজারটা ছিলই কিন্তু ইন্ডিয়ানদের। আমরাই না হঠাৎ করে তাদের বাজার দখল করে। অবশ্য আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, বন্ধ থাকা শ্রমবাজার ফেরত পাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়ার পথ সহজ হয়েছে, আর তা কেবলই সময়ের ব্যাপার বলেও মনে করেন তিনি। সব সফলতা এক পলকে আসে না বা সাথে সাথে দৃশ্যমান হয় না, তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই এটি সম্পূর্ণভাবে উন্মুক্ত হবে। আর আবারও বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হওয়া না হওয়া যে দেশটিতে থাকা প্রবাসীদের আচরণের উপর নির্ভর করছে তা অস্বীকার করছেন না কেউই। তাই দেশটিতে থাকা সব বাংলাদেশিকে ওখানকার আইন কানুন সঠিকভাবে মেনে চলার তাগিদ সরকারের। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।